আজকের গল্প বিষ্ণু। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প বিষ্ণু, পর্ব প্রথম। জানলা দিয়ে চাপা গলায় আস্তে আস্তে কে যেন ডাকছে, বিষ্ণু, বিষ্ণু, এই বিষ্ণু, বিষ্ণু ওঠ, দরজাটা খোল। বিষ্ণুর ঘুমটা ভেঙে যায়, গলাটা চেনা চেনা লাগছে। ঘড়িতে তখন রাত 2টো বাজে। লাইট জ্বালিয়ে দরজাটা খুলে দিয়ে বিষ্ণু ফিরে এসে বিছানায় বসে পড়ে। বিষ্ণু সন্তুর দিকে তাকিয়ে বলে, এত রাতে কি হলো? সন্তু বিষ্ণুকে বলে, গুরু, সাবুবাবু অর্থাৎ শিবনারায়ণ ব্যানার্জি শরীর খুব খারাপ, বাবারে মারে করছে, মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে। সব শুনে বিষ্ণু বলে, সন্তু চল। সাবুবাবু হাড়ভাঙা ইউনাইটেড ক্লাবের প্রেসিডেন্ট, মেয়ের বিয়ে হয়েছে পাশের পাড়ায়। পাড়ার কেউ অসুস্থ হলেই বিষ্ণুই ভরসা সবার কাছে। ঘরে ঢুকে বিষ্ণু দেখে সাবুবাবু যন্ত্রণায় কাতরাচ্ছে। বিষ্ণু বলে, আপনার আবার কি হলো? সাবুবাবু বলে, বিষ্ণু দেখ, পেটটা কামড় দিচ্ছে, ব্যথাও করছে অসম্ভব। বিষ্ণু সাবুবাবুর পেটটা টেপাটেপি করে বলল, পেটে গ্যাস জমেছে। বিষ্ণুর নির্দেশে সাবুবাবুর স্ত্রী হাফ গ্লাস গরম জল, 1 চামচ হলুদ, সামান্য নুন জলে গুলে খাইয়ে দিল। মিনিট 15 পর সাবুবাবুর ব্যথা কমল। বিষ্ণু কমার্স গ্র্যাজুয়েট, চাকরির চেষ্টা করছে। বিষ্ণুর জীবনে ফুটবল খেলাটাই হলো সবকিছুর ঊর্ধ্বে। ঘরে বিধবা মা, দাদা বৌদি আর 6 বছরের একটা ভাইজি। এই তো সেই দিন পাড়ার ফুটবল ম্যাচ হচ্ছিল। ফুটবল খেলার রেফারি বিমলদা মাঠে কাদায় আচার খেয়ে পড়ল। ব্যাস, বিমলদা ওরে মারে, ওরে বাবারে, পায়ের হাড় ভেঙে গেছে। সেই বিষ্ণু দেখে বলে, বেঁচে গেলে বিমলদা, তোমার হাড় ভাঙেনি, কিন্তু ভোগাবে। 3 দিন ব্যথার ইঞ্জেকশন নিতে হবে। হসপিটালে বিমলদাকে বিষ্ণু আরো কয়েকজন ধরাধরি করে নিয়ে যায়। হসপিটালে বিষ্ণুকে সব ডাক্তার, নার্স, সিস্টার, এমনকি হসপিটালে সুপারও চেনে। ডাক্তার বিমলদাকে দেখে বিধান দেয়, ব্যথার ইঞ্জেকশন 3 দিন নিতে হবে। হসপিটালের সিস্টার একজনকে ইঞ্জেকশন দিতে গেলে হুলুস তুলুস বেঁধে যায়। সিস্টার কথা মতন বিষ্ণু সেই ব্যক্তির কাছে যেতেই বিষ্ণুর নাকে একটা তরল পদার্থের গন্ধ যেতেই বিষ্ণু লোকটাকে ঠাঁটিয়ে এক চর, মুখে বলে, এইসব গলায় ঢেলে এখানে বদমাশি করা হচ্ছে, থানায় নিয়ে যাব। লোকটা চুপ করে ইঞ্জেকশন নিয়ে নেয়। বিষ্ণুকে দেখে কোনো উপায় নেই, দেখতে ডাক্তারও মনে হয়, আবার লম্বা দোহারা চেহারা দেখে পুলিশও মনে হয়। পরিচিত এক ব্যক্তির সুপারিশে বিষ্ণুর একটা চাকরির ব্যবস্থা হয়। দেখতে দেখতে প্রায় 1 মাস হলো। আজ 1 মাসের মাইনে টাকা হাতে পেয়ে বিষ্ণুর মনটা খুশিতে ভরে যায়। এদিকে বিষ্ণুর কাজ দেখে ম্যানেজারও খুব খুশি। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে রাজুদা আর বিষ্ণু এক জায়গায় একই মেশিনে কাজ করে। বিষ্ণু বলে, রাজুদা, এখানে দাঁড়িয়ে আছো? রাজুবাবু এগিয়ে এসে বলে, ভাই বিষ্ণু, আমার কাজটা আর থাকবে না। বিষ্ণু বলে, কেন রাজুদা? রাজুবাবু বলে, আমার বয়স বেশি, তাই তোমার মতন অত কাজ করতে পারি না। তাই ম্যানেজার আসতে বারণ করে দিল। ফ্যামিলি বড়, বাচ্চার পড়াশোনা, মায়ের ওষুধের টাকা, কি করব বুঝতে পারছি না। বিষ্ণু কিছুক্ষণ চুপ করে যায়। তারপর বিষ্ণু বলে, রাজুদা, আমার চেয়ে তোমার কাজটা বেশি দরকার, তাই কাল থেকে আমি কাজে যাচ্ছি না, কাজ ছেড়ে দিলাম। রাজুদা, তুমি কাজটা করো। হাড়ভাঙা ক্লাবে বিষ্ণু একটা চেয়ারে বসে কী সব চিন্তা করছে। ঘেটু ক্লাবে ঢুকে বিষ্ণুর পাশে গিয়ে দাঁড়ায়। বিষ্ণুর চিন্তার জগতে বিরাজমান। ঘেটুর গলার আওয়াজে বিষ্ণু চমকে ওঠে, বলে, ও ঘেটুদা, তুমি? ঘেটু ব্যাপারটা কিছুটা আঁচ করে বলে, তাহলে চাকরি ছেড়ে দিলি তো? তার চেয়ে এই ঘেটু শর্মার সঙ্গে টালিগঞ্জের মেকআপ ম্যানে হয়ে যা, তোকে হাতে ধরে সব কাজ শিখিয়ে দেবো। বিষ্ণু বলে, ঘেটুদা, তোমার কাজে বড্ড হ্যাপা আছে, ও আমার দ্বারা হবে না। বিট্টু নতুন একটা জামা পরে এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে ক্লাবে ঢোকে। ঘেটু বলে, কি ব্যাপার বিট্টু, গায়ে নতুন জামা আর সঙ্গে এটা কে? বিট্টু বলে, ঘেটুদা, তুমি আমার রাঙা পিসির ছেলে বিল্টুদাকে চিনতে পারলে না?
ঘেটু বলে, ও তাই বলি, কেমন চেনা চেনা লাগছে। তা তোর বিট্টুদা যদি খেয়ে খেয়ে একটা হাতির মতন চেহারা তৈরি করে ফেলে, তাহলে আমি চিনবটা কি করে বল? ঘেটুর কথা শুনে বিল্টুদা হো হো করে হেসে ফেলে। বিল্টুদা বিষ্ণুর কথা শুনে বলে, ঘেটু ভাই, বিষ্ণুকে সিনেমার হিরো করে দাও, ভালো মানাবে। আর কোনো উপায় না থাকলে বিষ্ণু আমাদের বিলাসপুরের বাড়িতে আসুক, ওখানে আমার একটা বড় ব্যবসা আছে, বিষ্ণুকে ওখানে ম্যানেজার করে দেব, সব কিছু নিজের ভাইয়ের মতন দেখাশোনা করবে। ঘেটু বলে, সবই তো বুঝলাম, কিন্তু বিষ্ণু এত দূরে থাকবে, ওকে ছাড়া আমরা থাকবো কি করে? তাই ভাবছি। বিষ্ণু কেন, ক্লাবের বন্ধুরা ও পাড়ার মানুষজন কেউই চায়নি বিষ্ণু এত দূরে কাজ করুক। বাধ্য হয়ে বিষ্ণু রাজি হয় বিলাসপুরের রাঙা পিসির ছেলে বিল্টুদার কাছে কাজ করবে। বিষ্ণুর কাছে অবশ্য নীতি আদর্শটাই সবচেয়ে বড়। নিয়মের ব্যতিক্রম হলেই রইল ঝোলা, চলল বিষ্ণু, থাক তোমার চাকরি। বিষ্ণু আজ রাতে ট্রেনে বিলাসপুরের উদ্দেশ্যে রওনা দেয়। হাওড়া স্টেশনে বিষ্ণুর বন্ধুরা সবাই ছাড়তে আসে। ঘেটু বলে, ভাই বিষ্ণু, বিলাসপুরে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবি। ট্রেনের স্লিপার ক্লাসের উপরে বাতটা বিষ্ণুর। কিছুক্ষণ পর ট্রেন চলা শুরু করে। বাড়ি থেকে বিষ্ণুর মার পাঠানো মুরগির কষা মাংস, গোটা 10 রুটি আর ঘেটুর পাঠানো মিষ্টি খেয়ে বিষ্ণু এবার উপরে বাড়তে গিয়ে চাদর পেতে টান টান হয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে 10টার পর ট্রেন বিলাসপুরে পৌঁছাবে। অবশ্য বিল্টুদা স্টেশনে থাকবে। ট্রেনের লোয়ার বার্থে একটা পরিবার, স্বামী স্ত্রী ও 4 বছরের কন্যা সন্তান। বাংলার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে বাঙালি পরিবার। রাত প্রায় 2টো হবে। ট্রেনে প্রায় সবাই নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ চিৎকার, চেঁচামেচি আর কান্নার আওয়াজে বিষ্ণুর ঘুম ভেঙে যায়। বিষ্ণু একটু স্বাভাবিক হতে বুঝতে পারে ট্রেনের কামরাতে ডাকাত পড়েছে। ডাকাতটা হিন্দি ভাষায় কথা বলছে। নিচের বাড়তে থাকা বাচ্চা মেয়েটাকে একটা ডাকাত এক হাতে ধরে অন্য হাতে রিভলভার বাচ্চার মেয়েটার কপালে ঠেকিয়ে বলে, जो भी है तुरंत निकालो, नहीं तो बच्चा को गोली मार देंगे। ডাকাতের ভয়তে যে যার টাকা পয়সা সোনা গয়না বার করে দেয়। বিষ্ণু খুব আস্তে আস্তে বাড়তে উঠে বসে। বিষ্ণু ডাকাতটাকে লক্ষ্য করে এবার বিষ্ণু পা পা দিয়ে ডাকাতের মাথার পিছনে খুব জোরে লাথি মারে, যেন বিরোধী পক্ষের গোলে একটা প্লান্টি শট নিয়ে গোল করল। বিষ্ণুর বাঁ পায়ের শট খেয়ে ডাকাত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। বিষ্ণু লাফিয়ে উপরের বার থেকে নিচে নেমে বাচ্চা মেয়েটাকে ধরে ফেলে। ইশারা করে সবাইকে চুপ করতে বলে। ভয়ে সবার হাত পা ঠান্ডা হয়ে কাঁপতে থাকে। একটা চাদর দিয়ে ডাকাতটাকে পেঁচিয়ে বেঁধে ফেলে, সিটের তলায় ঢুকিয়ে দেয়। বিষ্ণু নিজের বাড়তের আলোগুলো নিভিয়ে দেয়। এবার অন্ধকারের মধ্যে বিষ্ণু রেডি হয়ে বসে থাকে ডাকাতের অপেক্ষায়। একজন ডাকাত তার সঙ্গীকে খুঁজতে এসে বলে, ইহা কা বাত্তি বন্ধ কিউ? কথা বলতে বলতে ডাকাতটা মাথার অন্ধকারে যেই ঢুকিয়েছে, বিষ্ণু ডাকাতের ঘাড়ে জোরে একটা রদ্দা মারে। আচমকায় আঘাতে ডাকাত অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। উপস্থিত যাত্রীরা সবাই তাড়াতাড়ি নিজেদের চাদর দিয়ে ডাকাতের মুখ হাত পা বেঁধে সিটের তলায় ঢুকিয়ে দেয়। নমস্কার, এতক্ষণ আমার লেখা গল্প আপনাদের শোনাচ্ছিলাম। গল্প ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করাটা আপনার কাছে ফ্রি হলেও আমার চ্যানেলের গ্রোথের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। সো আই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ like this video and subscribe to my channel. Thank you.